নমস্কার। একটি লেখা পড়ছি, ভালো লাগলো, খুব ভালো লাগলো, তাই পড়ছি, খুব প্রাসঙ্গিক। জেরুজালেমে ঘোড়ার আস্তাবলে যিশুর জন্মাতে তখনও ৩৮৪ বছর দেরি। জন্ম নিলেন অ্যারিস্টটল। শুধু গ্রিস নয়, সারা বিশ্ব নড়ে চড়ে উঠল মানুষটার কথাবার্তায়। গ্রিক বীর আলেকজান্ডারকে টিউশন পড়িয়ে ফেরার পথে গার্জেনদের জটলায় দাঁড়িয়ে বললেন, শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও ফল মিষ্টি। এতগুলো বছর পরে মানুষটা নেই, রয়ে গেছে কথাগুলো আগুনের মতো সত্যি হয়ে। তার আগেও এথেন্স একাডেমির বারান্দায় দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলে গেলেন প্লেটো, রাজনীতিতে অংশগ্রহণে অনীহার অন্যতম শাস্তি হল নিজের চেয়ে নিকৃষ্টদের দ্বারা শাসিত হওয়া। মিথ্যে নয় কথাগুলো। 2600 বছর আগেই বোধ হয় মানুষটা জানতেন এমএলএ এমপি হয়ে বিধানসভা কিংবা পার্লামেন্টে পৌঁছতে গেলে এমএ এমএসসি পিএইচডি অথবা মিনিমাম কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই, বরং এমএ এমএসসি পিএইচডিরাই নন ম্যাট্রিক এমএলএ এমপিদের পেছনে হাত কচলাতে কচলাতে স্যার স্যার করে ঘুরবে। তার চেয়েও বহু আগে, পৃথিবীতে যিশু আসার 427 বছর আগে, হিমলক ভর্তি কাপে নিশ্চিন্তে চুমুক দিতে দিতে প্লেটোর মাস্টারমশাই সক্রেটিস বলে গেলেন, এমন একটা সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। সক্রেটিস থেকে শুরু করে প্লেটো, অ্যারিস্টটল হয়ে জিওর্দানো ব্রুনো, কোপারনিকাস, গ্যালিলিও, রাষ্ট্রযন্ত্রের নির্লজ্জতার ধারাবাহিক ইতিহাস, সত্যের কণ্ঠরুদ্ধ করা ট্র্যাডিশনাল বর্বরতা, যার লেটেস্ট বাংলা ভার্সন মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। পৃথিবীর মোস্ট সিনিয়র মাস্টারমশাই সব কিছু দেখে শুনে মৃত্যু নিশ্চিত জেনেও হাসতে হাসতে তুলে নিলেন আ কাপ অফ হেমলক। দাও দাও আগুনে পুড়ে গেলেন জিওর্দানো। নিশ্চিদ্র খুপড়িতে মস্তিষ্ক অবশ হয়ে আসার শেষ মুহূর্ত পর্যন্ত গ্যালিলিও উচ্চারণ করে গেলেন, ইট মুভস। ঘুরছে ঘুরছে পৃথিবী, ঘুরছে, হ্যাঁ ঘুরছে পৃথিবী, ঘুরছে, আজও ঘুরেই চলেছে বাংলা, ঘুরবেও অনন্তকাল। এটা বিলাসিতা নয়, বিজ্ঞান। আর মাস্টারমশাইও সব কিছু দেখছেন, এটা বিশ্বাস। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। কণ্ঠে শ্রীপর্ণা চক্রবর্তী,